কি মদ পাচ্ছি না আর কি, এগুলো তো বন্ধ করে দিচ্ছে আগের থেকে, এগুলো তো ঠিক নয়। 22-7 হয়ে গেল, আবার তো বন্ধ বলছে 7 দিন। কেন? ওই তো আবার তো 29-এ ভোট আছে, তার জন্য বন্ধ। তো এতদিন এই নির্বাচন এই প্রথম করছে নির্বাচন কমিশন। সেদিন ভোটের আগের দিন, হ্যাঁ ভোটের আগের দিন এখন 7 দিন আগে থেকে বন্ধ। বন্ধ। জানতেন তা যে আবার কেউ বলে নাই, এগুলো নিজের থেকে করছে। কিন্তু নির্বাচন কমিশনের দালালে পরিণত হয়েছে, বিজেপির দালাল তো এটা। জানতেন কি যে মদ না দোকান না বন্ধ? না, ডিক্লিয়ারও তো করে নাই। কোনো কিছু বলেনি। বললে পরে কি আগে থেকে স্টপ করে নিতেন? অবশ্যই তুলে রাখতাম, সেটাও বলো না। 4টা তো তুলে রাখতাম। আমরা তো গরিব মানুষ, অত তো পারবো না। 4টা তুললেও ঠিক আছে। এখন থাকা উচিত নয়। না, কি উচিত নয় তো। তাহলে কি নির্বাচন কমিশনের ভাবনা চিন্তা করা উচিত আপনাদের জন্য? অবশ্যই কি ভাবনা চিন্তা করা দরকার তো। কার? নির্বাচন কমিশনের। যে যারা মদ খাবে তাদের জন্য? হ্যাঁ, বিক্রি হয়। বন্ধ থাকলে আর কি করে বিক্রি হবে? না আমি বলতে চাইছি যদি মানে যারা গরমে ওই যতটুকু আমাদের দরকার ততটুকু রাত্রেই দরকার আমাদের, সেটাও পাচ্ছি না। আমরা অসুবিধা দিনে খাই না, দিনে তো কর্ম নিয়ে থাকি। অসুবিধা পড়েছিলেন? অসুবিধা না খেয়েছিলাম। এই 7 দিন পাবেন না, তুলে রাখলেন মদ? না না, দিনে তুলবো তুলে দেখি, রাত্রেবেলায় যদি খোলা থাকে তুলবো আজকে। পয়সা জোগাড় করতে গেছে। হ্যাঁ, পয়সা যায় তো। আপনার যেটা বন্ধ হয়েছিল 20 তারিখ থেকে, অর্থাৎ মানে 20 এপ্রিল থেকে 20, 21, 22, 23 এই 4 দিন বন্ধ ছিল। আর আজকের মানে 24, 25 দুদিন খোলা হয়েছে। আজকে থেকে খোলা হয়েছে, 25 তারিখ বিকেল মানে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান অপারেট করবে। তারপরে আবার হচ্ছে 26, 27, 28, 29 মানে পরবর্তী যে ফেজে ভোট আছে তার জন্য এই দোকানটা বন্ধ থাকে পুরোপুরি। দেখুন, আমরা সত্যি কথা বলতে কি, এটা হঠাৎ করেই হয়েছে। মানে যেহেতু মানে মানে কমিশন মনে করেছে যে, বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেখানে তাদের মনে হয়েছে যে মদ একটা হচ্ছে মানে ভোটের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে, সুস্থ ভোটের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য মদের হচ্ছে মানে দোকান বন্ধ রাখলে সেক্ষেত্রে হয়তো সুস্থভাবে মানে ভোট করা যাবে। এবং প্রথম ফেজে আমরা দেখেছি সেটা অনেকটাই মানে হয়তো সফল মানে হয়েছে আমরা। এবং সেক্ষেত্রে যারা মানে নিয়মিত মদ খান তাদের একটু সমস্যা হয়তো হয়েছে, কিন্তু আমরাও সেক্ষেত্রে নিরুপায় ছিলাম যে আমাদের যেভাবে অর্ডার এসেছিলেন সেভাবে আমরা কিন্তু অর্ডারটাকে আমরা মানে ক্যারি আউট করেছি এবং দোকানগুলো বন্ধ করে দিয়েছি। আর আগামী দিনেতে আমরা কিন্তু আগে থেকেই ডিক্লেয়ার করতে পারছি যে আজকের এবং কালকের সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান পুরো খোলা থাকবে। সেক্ষেত্রে তারা মানে তৈরি হতে পারবে যে কিভাবে তারা মদেরটা রাখতে পারবে। সেক্ষেত্রে সরকারি এক্সাইজ রেভিনিউ সেটা তো একটা ক্ষতি হচ্ছে। দেখুন, রেভিনিউ ক্ষতি হয়তো হয়েছে 4 দিন, বা ধরুন পরবর্তী ক্ষেত্রে 4 দিন 8 দিন দোকান বন্ধ হবে। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কাউন্টিং এর দিন অর্থাৎ 4th মে দোকান বন্ধ থাকবে পুরো দিনটাই। সেটার জন্য একটা তো রেভিনিউ লস হবে, ঠিক কথা। তবে আমাদের মানে যেভাবে বাঁকুড়াতে রেভিনিউ যেভাবে বাড়ে, তাতে আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে ওভারঅল কোনো সমস্যা হবে না। কিন্তু এই 8 দিন বা 9 দিনের তো একটা সমস্যা একটু হলেও কমবে, সেটা নিঃসন্দেহে আমাদের মানে কিছু করার নেই সেটার ক্ষেত্রে। যে আমাদের যে মানে বেপকো থেকে যে আমরা যেখান থেকে হোলসেল মদটা দিই আমরা, মানে সরকারি যে আমাদের যে বেভারেজ কোম্পানি আছে যেখান থেকে আমরা প্রত্যেক রিটেল দোকানে মদ পাঠানো হয়, তার জন্য আমরা সুব্যবস্থা করেছি। এবং আজকে সারাদিন আমরা ওখান থেকে আমরা প্রত্যেক দোকানে আমরা যে অর্ডারগুলো প্লেস করা আছে সেইগুলো আমরা কিন্তু মানে পাঠিয়ে দেবো মদ, এবং আগামীকালও আমরা কিন্তু পাঠাবো। মানে সেই জন্য বলছি, যেসব দোকানে মদ কমে আসছে তাদের এটা দুশ্চিন্তা করার কারণ নেই। প্রত্যেক দোকানে কিন্তু পর্যাপ্ত মদের যোগান এই 2 দিন থাকবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দোকান খুলবে 30 তারিখ থেকে, তখনও কিন্তু মদের যোগান ঠিকঠাক পাঠানোর জন্য আমরা তার জন্য আগাম ব্যবস্থা নিয়ে নিয়েছি। আজ 7 দিন পরে দোকান খুলছে, তাহলে এত ভিড় হবে না? আমরা খাবো কি? আবার কাল থেকে বন্ধ। কাল থেকে আবার বন্ধ হয়ে যাবে বলছে। কেন? ওই যে ভোটের জন্য বন্ধ হয়ে যাবে। গত 7 দিন তো বন্ধ ছিল। হ্যাঁ, তো এটা কেন? এটা কেন হচ্ছে এরকম? নির্বাচন কমিশনের দালালে পরিণত আপনারা কি জানেন যে এরকম ভাবে বন্ধ হবে বলে আগে? না না, আমরা জানতাম না। আমরা জানি যে ভোটের আগে হয়তো একদিন কি 2 দিন বন্ধ থাকে, এবারে কিন্তু বাড়তি বন্ধ হবে। বন্ধ হয়। এবারে কি আগের থেকে অনেকদিন বন্ধ হয়েছে? এবারে আগের থেকে বন্ধ হয়েছে। তো অসুবিধা হলো? মদ পেলেন না? অসুবিধা তো হবেই। মদ পেলেন না? না, পাইনি। মানে এই যে ভোট চলে, মনে করুন ভোটের সময় তো মদ তো খুব জরুরি। হ্যাঁ, একটু খাই আমরা সারাদিন কাজ করি লোকের এই রোদে ইয়েতে, সারাদিন রাত্রেবেলা একটু খাই, দিয়ে আবার সকালে ঘুমিয়ে আবার কাজে উঠবে। হ্যাঁ, মদে মনে করেন এই ভোটের সময় তো অনেক পার্টিও তো মদের জন্য পয়সা বাদ দেয় বা খাওয়ায়, হ্যাঁ, সেটা তো চলে। সেটাও চলে। আর ছুটিও থাকে তো এরকম।
কিসের ছুটি? মানে ভোটের সময় ছুটি থাকে? ভোটের সময় ছুটি থাকে, তখন ছুটির অবস্থায় হয়তো একটু হয়তো ফাঁকা টাইমে কাজকর্ম বন্ধ, হয়তো খাওয়া দাওয়া হলো, বেশি খাওয়া হয়। তখন বেশি খাওয়া হয়। তো এই যে 7 দিন মনে করুন বন্ধ ছিল, তাতে কতটা অসুবিধা পড়লেন আপনারা? আমরা একটু অসুবিধায় পড়েছি। আগে থেকে জানলে কি মদটা স্টক করে নিতেন? আগের থেকে জানলে হয়তো আমি যে 7 দিন বন্ধ থাকবে, আমি 7 দিনটা তুলে রাখতাম। সেটাও পারেননি? না না কোনো রকম অভিযোগ মানে আগের থেকে জানিয়েছিল বা দোকানে বাজার? না না, আগের থেকে সেরকম কোনো জানানো হয়। কি বলবেন, নির্বাচন কমিশন এভাবে মদের দোকান বন্ধ করা ঠিক করেছে কি? মানে এমনি ঠিক করে নেই, এমনি হলে একটু আধটু হলে ভালো হয়, মানে চললে ভালো হয়, খুলে থাকলে। ভালো হয়। 1-2 দিন বন্ধ থাকলেও ঠিক আছে, বা জানালে হয়তো আগাম জানিয়ে দিলে সুবিধা হয়। আপনার নাম? আমার নাম হরি, ইলেকট্রিক মিস্ত্রি। হরি কি?